বিধ্বস্ত গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ নুসেরাত, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ৫১,২০০ ছাড়িয়েছে প্রাণহানি। শুধু সামরিক হামলায় নয়, ইসরায়েলের অবরোধের ফলে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে উপত্যকাটি। প্রায় ৯৫% ত্রাণ সংস্থা বিমান হামলা ও অবরোধের কারণে তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত করেছে। নতুন করে স্থান চুক্তির আদেশ, হাসপাতালে নতুন করে বোমা বর্ষণ, খাদ্য, জেনারেটর জ্বালানি সহ চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জাতিসংঘের মতে গাজার প্রায় ৭০% অঞ্চল এখন ইসরায়েলি সামরিক বাফার জোনে পরিণত হয়েছে। এছাড়া আনুমানিক ৪,২০,০০০ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে জানানো হয়। এদিকে তুরস্কের ইস্তানবুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার শহরটির বিয়লু এলাকায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।